কয়েক মাসের ব্যবধানে আবারও বাফুফের ডাক, ফলশ্রুতিতে ফাহমিদুল এখন ঢাকায়। তবে এবারও কি তিনি ফিরবেন খালি হাতেই? ছোট পরিসরে হলেও প্রশ্নটা থাকছেই, কারণ পূর্বের তিক্ত অভিজ্ঞতা। ভারতের বিপক্ষে ম্যাচের জন্য জাতীয় দলের 7 দিনের প্রস্তুতি ক্যাম্পে থাকলেও চূড়ান্ত দল থেকে বাদ পড়েছিলেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল। সে সময় দেশে না ফিরে সৌদি আরব থেকেই আবারও পাড়ি জমান ইতালিতে। ক্ষোভে রাস্তায় নেমে আসেন দেশের ফুটবল সমর্থকদের একাংশ। বাফুফের সামনে গিয়ে দফায় দফায় প্রতিবাদ ও স্লোগানে ফাহমিদুলকে ফেরানোর দাবিসহ সিন্ডিকেট ভাঙার দাবি তোলে তারা। এমনকি বাফুফের প্রেসিডেন্ট তাবিথ আওয়ালের সাথেও আলোচনায় বসে ফুটবল সমর্থকরা। ভক্ত সমর্থকদের তোপের মুখে বাফুফে জানায় ফাহমিদুল জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় আছেন। সেই প্রক্রিয়ার অংশ হোক কিংবা চাপের মুখেই হোক, আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি কোয়ালিফায়ার ম্যাচ আর ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্পে দ্বিতীয়বারের মতো ডাক পেয়েছেন ফাহমিদুল। এরই মধ্যে বাফুফের টিম হোটেলেও যোগ দিয়েছেন প্রবাসী এই ফুটবলার। সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে 30 মে শুরু হবে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প, যেখানে নিশ্চিতভাবেই থাকবেন ফাহমিদুল। এমনকি 4 জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ফাহমিদুলের মাঠে নামার সম্ভাবনা প্রবল। কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে চূড়ান্ত দলে ফাহমিদুলের জায়গা হবে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। আরিফুল ইসলাম সাহাব, এখন। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।